গুড মর্নিং এভরিওয়ান। এখন যাচ্ছি যে চারনকের সব যে টেস্টগুলো দিয়েছিল সেই টেস্টগুলো নিয়েছি। এখন যাচ্ছি রিপোর্ট দেখাতে, কারণ বলেছিল যে পেশেন্টকে আর আনার দরকার নেই, যে কোনো বাড়ির লোক যে কোনো একজন এসে দেখিয়ে গেলেই হবে। তো এখন সেটাই যাচ্ছি। মারাত্মক গরমের থেকে না মুখ ফুক পুরো ঘেমে আমার স্নান করে গেল। যাই হোক, 8:30টার সময় ডাক্তার আসবে, তো এখন বেরোই। চলে এসেছি চারনক হসপিটালে। তো এসে এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি। অ্যাকচুয়ালি আমি চলে এসেছি অনেকক্ষণ আগে, ডক্টর আসার কথা 8:30, কিন্তু এখন বাজে প্রায় ওই 8:40 মতো, এখনও পর্যন্ত ডক্টর আসেনি। যাই হোক, ডাক্তার মানুষ তো একটু লেট করেই আসে আর কি। সব দিকেই আমরা দেখেছি, সে যে কোনো হসপিটাল বলো নার্সিংহোম বলো যাই হোক। তো এখন এখানে একটু বসে আছি, দেখা যাক ডক্টর কখন আসে। এই রুমটাতে আসবেন, তো আসলে এরকম গেটটা খোলা হয়ে থাকে, তো কী বলতো বিরক্তও লাগছে, একা একা বসে আছি তো কতক্ষণ বসে থাকা যায় বলো। যাই হোক, ডাক্তার আসবে, তারপরে রিপোর্ট দেখিয়ে কি বলে না বলে তারপর দেখি। আর এই এখন ফিরছি বাড়িতে, আর বাড়ি ফিরতে ফিরতে রাস্তা দেখি এরকম মার্বেলের সিংহাসন, কি ভালো লাগে। আমার বাবার বাড়িতেও কাঠের সিংহাসন আছে, আর এই শ্বশুর বাড়িতেও কাঠের সিংহাসন। আমার না এরকম মার্বেলের সিংহাসন দেখলেই এত ভালো লাগে, মনে হয় না ঘরের না লুকসটা পুরো ফিরে যায়। আর চারনক হসপিটালটা হচ্ছে চিনার পার্ক আর হলদিরামের মাঝামাঝি। তো আমি হেঁটে হেঁটে এখন চিনার পার্কের দিকে যাচ্ছি, আর বাড়ি এসেই কাছাকাছি করেছি। এখন সত্যি কথা বলতে কি বলো তো, সব কাজ না উলট পালট হয়ে যাচ্ছে। সংসারের কাজ তো আছেই, তাছাড়া বাবাকে দেখাশোনা করতে হচ্ছে সব কিছু। ওই জন্য না টাইমে কিছু করে উঠতে পারছি না, টাইম এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর হঠাৎ করে এরকম মেঘলা হয়ে গেল, আর আকাশ পুরো কালো হয়ে গেছে, হয়তো বৃষ্টি হলেও হতে পারে। জামাগুলো মোটামুটি একটু শুকিয়েছে, কেননা রোদটা তো প্রচুর উঠেছে, জামা কাপড় শুকিয়েছে। কিন্তু এই যে জামার যে হাতাগুলো না খুব একটা শুকোয় না, কেন এগুলো তো একটু মোটা টাইপের, এগুলো খুব একটা শুকোতে চায় না। যাই হোক, দেখা যাক, যখন বৃষ্টি নামবে আরও একটু মেঘ করে আসবে, তখন এগুলোকে তুলে নেওয়া হবে। আর এখন বাবাকে একটু দুধ আর হরলিক্স দেবো, কেননা সত্যি কথা বলতে এতদিন শুধু হরলিক্স জল দিয়ে খাচ্ছিল মানুষটা, শরীরে তো কোনো ভিটামিন প্রোটিনই যাচ্ছে না। দুধও সত্যি কথা বলতে এখনকার আর দুধে কোনো ভিটামিন প্রোটিন নেই, ওই সব পাউডার গোলাই দুধ আর কি। অ্যাকচুয়ালি কি বলো তো, ওর জন্য ভাবলাম যে একটুখানি দুধের মধ্যে দিই। শুধু হরলিক্স খাওয়ার থেকে একটু দুধের মধ্যে দিলে, প্রোটিন নেই তবু মনে শান্তি, না মানুষটা দুধ খাচ্ছে। তো এই সব ব্যাপার। আর দেখো, এখানেই করতে করতে দেখছি যে ছাদের মধ্যে পায়রা ঘুরে বেড়াচ্ছে। আমার না এরকম পায়রা ভীষণ ভালো লাগে, সব থেকে ভালো লাগে সাদা পায়রা। আই থিঙ্ক ওগুলো ছেলে পায়রা না মেয়ে পায়রা, আমার পাখি সম্পর্কে অত আইডিয়া নেই। কিন্তু এই পায়রা যে ঘুরে বেড়াচ্ছে খুঁটে খুঁটে কিছু খাচ্ছে, হয়তো ছাদে পড়ে আছে, এগুলো কিন্তু দেখতে বেশ মজা লাগে। আর আকাশটা তো বললাম অন্ধকার করেই এসছে, যখন তখন গুরুম গারুম দেবে আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। যাই হোক, এই করতে করতে এইদিকে দুধটাও উতলাচ্ছে। আর দেখবে যে কোনো দুধ বলো চা বলো, যখন ওদের দিকে তাকিয়ে থাকবে তখন সেই জিনিসটা উতলে পড়ে না, কিন্তু যখনই ওদের দিক থেকে একটু মনটা অন্যদিকে করে দেবে, দুধ যেন হুশ করে উতলে যায়। ওটাই হয়, সেটাই আমার সাথে হচ্ছিল এখানে। যাই হোক, এই দুধটা ভালো করে জাল দিয়ে নিই, জাল দিয়ে তারপরে আবার এটাকে হরলিক্স বানিয়ে, ঠান্ডা করে হরলিক্স বানিয়ে তারপরে আবার বাবাকে দেবো। আমরা চাইছি এখন বাবাকে যে কোনো মতে একটু উঠে দাঁড় করাতে, সে যা কিছু খাইয়ে হোক। তো দুধটা একটু দিচ্ছি। ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে অন্য কোনো প্রোটিন কিছু দেবো কিনা, তো ডাক্তার বললো যে না, যে এইটুখানি হরলিক্স, ওই হরলিক্সেই ওনার সব কিছু হয়ে যাবে। তো যাই হোক, ডাক্তার যেটা বলছে সেটা তো শুনতেই হবে। আর এদিকে দুধটাকে ঠান্ডা করার জন্য একটু থালার মধ্যে জল দিয়ে দুধটাকে ঠান্ডা করছি, কেননা ওনার খাওয়ার সময় হয়ে গেছে আর দুধটা হচ্ছে না ঠান্ডা। আর ফিজিওথেরাপি যে করতে আসে সে তো করবে, তার আগে দুধটা খাওয়াতে হবে, কেননা অ্যাকচুয়ালি উনি যেহেতু এখন লিকুইড খাচ্ছে তো আধ ঘন্টা আগে খাওয়ানো যায়। কিন্তু যদি যখন উনি সলিড খাওয়া শুরু করে, ভাত চাল ভাত ডাল এগুলো যখন উনি খাওয়া শুরু করবে, তখন ওই মোটামুটি 1-1.5 ঘন্টা আগে ওনাকে খাইয়ে কমপ্লিট করিয়ে দিতে হবে। তো ওই জন্য এখানে দুধটা গরম করবে, হরলিক্সটা বানিয়ে নিয়ে ঝটপট করে ওনাকে খাই দিয়ে। আর একটা জিনিস খারাপ লাগে, উনি যেহেতু এখনও সিরিঞ্জি করে খাচ্ছে, রাইস টিউব দিয়ে খাচ্ছে, ওটা একটা দেখতে খারাপ লাগে। আর সত্যি কথা বলতে কোনো দিন না আমি এরকম রাইস টিউবে কাউকে আমি কোনো দিন ট্রাইও করিনি কারোর ওপরে। লাইফে না বলে না অনেক কিছু শেখার থাকে, তো প্রথম এই জিনিসগুলো শিখছি, কিছু এক্সপিরিয়েন্স
সিরিয়াসও হচ্ছে, মানে যেগুলো মানুষ কোনোদিন করেনি সেগুলো প্রথম করতে কেমন লাগে বলো তো। তো আমার সেটাই যেন একটা কেমন না, যে প্রথম বাবাকে খাওয়াই রাইস টিউবে করে, আমার এত ভয় লাগতো যে পারবো তো, নাক দিয়ে খাবারটা যাবে তো। আর আমি দেখেছিলাম যে সরকারি হসপিটাল মানে এনআরএসে ভর্তি ছিলেন উনি, তো কিভাবে খাওয়ায় সেইভাবে দেখে দেখে আমি যেটুকানি পারি ওই দেখেই শিখেছি। কৌশিকের পায়ে ভীষণ জোরে লেগেছে। অ্যাকচুয়ালি যেদিনকে বাবাকে এনআরএসে ভর্তি করানো হয় সেদিনকে না স্ট্রেচারে করে যেহেতু ওনাকে নিয়ে যেতে হবে, তো কৌশিক নিয়ে যাচ্ছিলো একটা স্ট্রেচার আর অন্যদিকে আরেকজন স্ট্রেচার নিয়ে আসছিলো। সেই স্ট্রেচারের পায়াটা কৌশিকের পায়ে লেগে এরকম, তখন তো একটু তাড়াহুড়ো ছিল, বুঝতে পারিনি। ব্যাস তারপরে যেই বাড়িতে বাবাকে আনা হয়েছে তারপরেও সেই পায়ে ব্যথা শুরু, মানে তখন একটা মাথায় টেনশন ছিল, তো তখন আর ওই সব ওর মাথায়ও আসেনি, অত বুঝতেও পারিনি। তো এখন দেখছি যে ওরম পাটা পুরো ফুলে গেছে, যন্ত্রণা, তো যেইটুকানি পাচ্ছি তেল দিয়ে মালিশ করছে। আর এখন এত গরম পড়েছে না, সত্যি কথা বলতে কুলারটা আছে বলে না বেঁচে গেছি, নইলে না গরমে পুরো সেদ্ধ হয়ে যেতাম। হ্যাঁ এটা ঠিক, এতদিন কুলার কী জিনিস আমরা ইউজও করিনি, জানতামও না, মানে জানতাম না বলা ভুল, জানতাম, ইউজ করিনি। বাট এখন যেহেতু এসে গেছে হাতের কাছে, এখন যেন মনে হয় না গরম পড়লে এটা ছাড়া থাকা যাবে না। এতদিন বোতলে করে জল বলতাম, এই পাইপটা কিনে এনেছে, এখন এটা করে জল ভরি।